আজকে ইনডেফিনিট ইন্টিগ্রাল ক্লাস 12 প্রশ্নমালা 5 সংক্ষিপ্ত তথ্যধর্মী প্রশ্ন 10 থেকে করব। 10 এর অঙ্কটা আছে e টু দি পাওয়ার 6 log x মাইনাস e টু দি পাওয়ার 4 log x বাই e টু দি পাওয়ার 3 log x মাইনাস e টু দি পাওয়ার log x dx। এই যে e টু দি পাওয়ার 6 log x আছে, এটা আমরা লিখতে পারবো e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার 6। একইভাবে এটাকে লিখবো e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার 4 বাই e টু দি পাওয়ার log x কিউব মাইনাস e টু দি পাওয়ার log x dx। তাহলে এটা সমান কত হবে? এটা সমান হবে x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই x কিউব মাইনাস x। তাহলে উপরে কত কমন যাচ্ছে? x টু দি পাওয়ার 4, x স্কোয়ার মাইনাস 1, নিচে x কমন গেলে x স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা কাটছে আর এটা কেটে কত হচ্ছে? x কিউব। তাহলে ইকুয়ালস টু x কিউব dx ইকুয়ালস টু কত হবে? x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c, যেখানে c সমাকলন ধ্রুবক। 11টা আছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার 1 মাইনাস 2x বাই e টু দি পাওয়ার x প্লাস 2 dx। তাহলে দুটোকে ভেঙে দেব। কি করব? এটাকে e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই e টু দি পাওয়ার x প্লাস 2 মাইনাস e টু দি পাওয়ার 1 মাইনাস 2x বাই e টু দি পাওয়ার x প্লাস 2। এটা কত হবে? e টু দি পাওয়ার 2x মাইনাস 2x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2 মাইনাস e টু দি পাওয়ার 1 মাইনাস 2x মাইনাস x মাইনাস 2। তাহলে এটা কত হচ্ছে? e টু দি পাওয়ার 2x মাইনাস x মানে e টু দি পাওয়ার x মাইনাস 3, আর এটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 3x মাইনাস 1। এবার দুটোকে আলাদা ইন্টিগ্রেশনে ভেঙে দেব। আর e টু দি পাওয়ার x মাইনাস 3 কে কি লিখতে পারি? e টু দি পাওয়ার x বাই e টু দি পাওয়ার 3 মাইনাস এটা e টু দি পাওয়ার মাইনাস 3x বাই e টু দি পাওয়ার 1 মানে e। তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে? 1 বাই e টু দি পাওয়ার 3 ইন্টু e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই e ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 3x এর ইন্টিগ্রেশন হবে e টু দি পাওয়ার মাইনাস 3x বাই মাইনাস 3 প্লাস c ইকুয়ালস টু এটাকে আবার লিখতে পারি e টু দি পাওয়ার x মাইনাস 3, এটা মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই 3 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 3x মাইনাস 1 প্লাস c। এর পরেরটা আছে 8 টু দি পাওয়ার 2 প্লাস x প্লাস 2 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3 dx। তাহলে এখানে 8 কে আমি আগে লিখে নেব 2 কিউব টু দি পাওয়ার 2 প্লাস x প্লাস 2 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারবো? 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 মানে 6 প্লাস 3x প্লাস 2 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3। এবার দুটোকে আমি একটা বাই আর একটা করে দেবো, মানে এটা 2 টু দি পাওয়ার 6 প্লাস 3x বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3 করব প্লাস 2 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3। তাহলে এবার বাই আছে মানে সূচকগুলো বিয়োগ হয়ে যাবে, আর দুটোকে আমি আলাদা ইন্টিগ্রেশনে ভেঙে দিলাম। তাহলে প্রথমটা কি হবে? 2 টু দি পাওয়ার 6 প্লাস 3x মাইনাস x মাইনাস 3 dx প্লাস ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 1 মাইনাস x মাইনাস 3 dx। তাহলে এটা কত হবে? 3x মাইনাস x মানে 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2। আবার এটাকে ভাঙলে পাবো 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 কিউব dx প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস x বাই 2 স্কোয়ার
dx। তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে, ইকুয়ালস টু দ্য 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 2x, মানে তার ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 2x বাই 2 log 2 প্লাস 1 বাই 2 স্কোয়ার, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস এক্স বাই মাইনাস 1 ইন্টু log 2 প্লাস সি। তাহলে এটা কাটলে এখানে 2 স্কোয়ার, আর দুটো থেকেই 1 বাই log 2 কমন যাচ্ছে, 1 বাই log 2 কমন নিলাম, 2 স্কোয়ার মানে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x প্লাস, সরি এটা প্লাস হবে না, এখানে মাইনাস প্লাসে মাইনাস 1 বাই 4 2 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, যেখানে সি সমাকলন ধ্রুবক। 13টা আছে ইন্টিগ্রেশন 27 টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 9 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে 27 মানে কত, 3 কিউব টু দি পাওয়ার 1 প্লাস এক্স, আর এটা 9 মানে 3 স্কোয়ার টু দি পাওয়ার 1 মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স। তাহলে এটা কত লিখতে পারবো, 3 টু দি পাওয়ার 3 প্লাস 3x প্লাস 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2x বাই 3 টু দি পাওয়ার x dx। তাহলে এই দুটোকে আবার দুটো ইন্টিগ্রেশনে ভেঙে আলাদা করে দেব, 3 টু দি পাওয়ার 3 প্লাস 3x বাই 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2x বাই 3 টু দি পাওয়ার x dx। এবার দুটো ইন্টিগ্রেশনে আলাদা করে দেবো, তাহলে এটা কত হবে, বিয়োগ হবে, বিয়োগ হলে 3 টু দি পাওয়ার 3 প্লাস 3x মাইনাস x dx প্লাস ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2x মাইনাস x dx। তাহলে এটা কত হবে, 3 টু দি পাওয়ার 3 প্লাস 2x প্লাস 3 টু দি পাওয়ার 2 মাইনাস 3x dx। তাহলে এটা সমান আমি কত লিখতে পারি, 3 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 2x dx প্লাস 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x dx। তাহলে ইন্টিগ্রেশন কত হবে, 3 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 2x বাই 2 ইন্টু log 3 প্লাস 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3x বাই মাইনাস 3 ইন্টু log 3 প্লাস সি। তাহলে এক্ষেত্রেও 1 বাই log 3 কমন যাবে, আর এখানটায় কাটলে 3 পাচ্ছি, তাহলে আমি 3 বাই log 3 কমন নেব। তাহলে এটা কত থাকছে, 3 স্কোয়ার মানে 9, মানে 9 বাই 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2x, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। 14টা আছে ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 6x মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx। তাই 2 টু দি পাওয়ার 6xটাকে আমি কত লিখতে পারবো, 2 টু দি পাওয়ার 2x তার কিউব মাইনাস এটাকে লিখলাম 1 কিউব, আর এটা 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1। তাহলে উপরেরটাকে আমি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ফেলবো, তাহলে কত হবে, a মাইনাস b মানে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইন্টু a স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 2x তার স্কোয়ার প্লাস ab মানে 2 টু দি পাওয়ার 2x ইন্টু 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx। তাহলে এইটা কাটলো, এইটা তাহলে কত পাবো, 2 টু দি পাওয়ার 4x মাইনাস প্লাস 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 dx। তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা ইন্টিগ্রেশন হবে 2 টু দি পাওয়ার 4x বাই 4 log 2 প্লাস 2 টু দি পাওয়ার 2x বাই 2 log 2
প্লাস এক্স প্লাস সি, যেখানে সি হলো সমাকলনের ধ্রুবক। 15 অঙ্কটা আছে ইন্টিগ্রেশন কস কিউব এক্স ডিএক্স। তাহলে এটা আমরা কি করব, 1/4 ইন্টু 4 কস কিউব এক্স ডিএক্স করে নেব। এবার 1/4টাকে ইন্টিগ্রেশনের বাইরে লিখব। ইন্টিগ্রেশন এবার কি করব, 4 cos কিউব এক্সটাকে ফর্মুলায় ফেলে নেব। 4 cos কিউব এক্স মানে কত হয়, 3 cos x প্লাস cos 3x। তাহলে এবার 1/4 ইন্টু 3 cos x এর ইন্টিগ্রেশন হবে 3 sin x প্লাস sin 3x বাই 3 প্লাস সি। এরপরে আছে 16টা ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 4x dx। তাহলে এখানে আমরা আগে 1/4 ইন্টু 4 করে নেব, sin টু দি পাওয়ার 4x dx ইকুয়ালস টু 1/4। তাহলে এটাকে লিখতে পারবো 2 sin স্কোয়ার x তার হোল স্কোয়ার dx। আবার 2 sin স্কোয়ার x মানে 1 মাইনাস cos 2x। এবার এটা a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে কত, 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x dx ইকুয়ালস টু 1/4 1 মাইনাস 2 cos 2x প্লাস এটা 2 cos স্কোয়ার 2x বাই 2। cos স্কোয়ার 2x মানে আবার 1 প্লাস cos 4x। এবার এখানে যদি গুণ করি এখানে পাচ্ছি হাফ প্লাস 1, তাহলে এটা হবে 3/2 মাইনাস 2 cos 2x প্লাস হাফ cos 4x ইকুয়ালস টু 1/4। ইন্টিগ্রেশন কত হবে, 3/2x মাইনাস 2 sin 2x বাই 2 প্লাস হাফ ইন্টু sin 4x বাই 4 প্লাস সি। তাহলে 1/4 3/2x মাইনাস sin 2x প্লাস sin 4x বাই 8 প্লাস সি। পরেরটা আছে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx। এটাও আগের মতোই করব, 1/4 ইন্টু 4 cos স্কোয়ার x dx। 4 cos স্কোয়ার x মানে 2 টু দি পাওয়ার 4 2 cos স্কোয়ার x তার হোল স্কোয়ার। 2 cos স্কোয়ার x মানে আবার 1 প্লাস cos 2x। এটা ফর্মুলায় ফেলে দেব, 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x dx 1/4 1 প্লাস 2 cos 2x। এটাকে আবার 2 cos স্কোয়ার 2x বাই 2 করে দেব ইকুয়ালস টু 1/4 1 প্লাস 2 cos 2x প্লাস এটার মানে আবার 1 প্লাস cos 4x। এটা গুণ করলে 1 প্লাস হাফ মানে 3/2 প্লাস 2 cos 2x প্লাস হাফ cos 4x
তাহলে ইন্টিগ্রেশন হবে 1/4 3/2x প্লাস 2 sin 2x/2 প্লাস হাফ sin 4x/4 প্লাস c equals to 1/4 into 3/2x plus sin 2x plus sin 4x/8 plus c। নেক্সট ভিডিওতে আমরা 18 থেকে অঙ্কগুলো করব।